আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কতদিন যাবত ব্লগ করতে পারি না, তো আজকে রেডি হয়ে গেছি। দুই মা ছেলে মিলা এখন যাবো একটু ঈদের কেনাকাটা আছে, ঈদের কেনাকাটা করতে। তো অনেকদিন যাবত যেহেতু ব্লগ দেওয়া হয় নাই, মানে চ্যানেলে অনেক ভিডিও আপলোড দেওয়া হয় না। তো দেখেন সবাই আমার এই যে আমার ভাই একটা দুষ্টু ভাই আছে, আর আপনারা সবাই আমার মায়ের আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। তো চলেন আজকের মতো শপিং এ যাই, দেখি কি কি কেনাকাটা করা যায় বাচ্চাদের জন্য। সিটি সেন্টারে চলে আসছি। বাইরে প্রচুর জাম, যার কারণে আসতে একটু লেট হয়েছে। নামো নামো, মানুষের আনাগোনা অনেক আছে। আসো, আমরা সবসময় যে এই পাশটা থেকে কিনে কেনাকাটা করি ওই পাশে চলে যাবো, ওটা কর্নারের দোকান। এই যে কেনাকাটা জমজমাট। জুতা 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 দাঁড়াও, ছেলের জন্য পছন্দ হয়েছে, ছোট ছেলের জন্য আরো আছে। জাস্ট জুতা কিনলাম, দেখি উপরে থেকে সরো। ছেলের জন্য নেওয়া হয়েছে, এখন নিজের জন্য কিছু নিব, তার আগে বাচ্চাদেরটা শেষ করি। এটা নেওয়া হয়েছে ছেলের জন্য। নিউ মার্কেটে চলে আসছি সিটি সেন্টার থেকে, সব জায়গায় ভিড় কম বেশি। মেকআপটা ভালো লাগে আমার বেশি, ডেকোরেশন। আসো আসো, এই যে আমার ছেলে। মোটামুটি সব জায়গায় ভিড়। বেবি শপে আসলাম, অনেক রকমের ভ্যারাইটিস আছে, এটা একটাও পছন্দ হয় না। নিজের জন্য একটা 3 পিস নিচ্ছি, আর এখানে দেখলাম বেশ কয়েকটা কিন্তু পছন্দ হলো না। বাচ্চাদের খেলা। চলো এখন উপরে যে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো। তো টুকিটাকি অনেক কিছু শপিং করা হলো আপাতত, মানে অনেকগুলাই আপাতত। তো এখন ওই পাশটাতে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে খাবার খাবো, খাবার টাবার খেয়ে তারপরে আবার ছোট ছেলের জন্য কিছু ফতুয়া নিতে হইব। তো চলেন, আমরা এখন রেস্টুরেন্টে খাইতে আসছি, প্রায় অনেক কিছু শপিং করা হয়েছে। তার কাছ থেকে জানি পাইপ নিয়ে এসে, আর আমরা একটু খাইতে আসছি। বাট আমরা সবসময় এখান থেকে খাই, যার কারণে এখানে আসছি খাইতে। ওদের জন্য খাবার অর্ডার দিছিলাম, যেগুলো এই যে তান্দুরি চিকেন উইথ রাইস, আয়সা করছি সেটা। এটা এখন ছেলে খাইতেছে, আমিও খাওয়া দাওয়া করবো, কারণ অনেক ক্ষুধা লাগছে, অনেকক্ষণ যাবত আসছি এখানে। খাও খাও, আর এগুলো আমি সবাই দিতেছি, কারণ এগুলো আমার সাথে খাইবে না। এটা খাইবে, এগুলো সবাই দিলাম। সবজিটা খাইতে চায় না, ওই এমনিতে সব বাচ্চারাই সবজি খাইতে চায় না। আর অনেক ক্ষুধা লাগছে, তো এখন খাওয়া দাওয়া করি, পরে আসতেছি আবার। ক্ষুধা লাগছে, পরে না জানি। বাসা থেকে খাই আসিনি, যার কারণে অনেক ক্ষুধা লাগছে, আমিও খাবার দাবার করতে এখানে খাইতেছি। ছেলেও খাইতেছে অনেক ক্ষুধা পেটে। মিষ্টি খাইবো, যার কারণে মিষ্টি নিলাম। ওই স্পঞ্জের রসগোল্লা যেটা, ওটা নিলাম। আসো, খাইতেছি। আমাদের শপিং শেষ, এখন বাসায় চলে যাবো।
তো মা ছেলে দুইজন মিলা গেছিলাম মার্কেট করতে, তো চলে আসছি। দেখাই আপনাদেরকে কি কি নিয়ে আসলাম। আর যেহেতু কোরবানির ঈদ, তেমন মানে মার্কেটে ভালো ভালো জিনিস ওঠে নাই, তো যেগুলো পাইছি আলহামদুলিল্লাহ সেগুলাই নিয়ে আসছি। তো আপনারা দেখেন আমি কি কি শপিং করলাম ছেলেদের জন্য, আমার জন্য। এদিকটাতে দেখেন বেশ অনেকগুলা শপিং ব্যাগ দেখা যাইতেছে। তো এর মধ্যে থেকে ফার্স্টে দেখাই বড় ছেলের ড্রেস। বড় ছেলে একটা ব্ল্যাক কালার টি শার্ট নিছে, আর একটা গ্যাবার্ডিন স্টিচের একটা প্যান্ট নিছে। এটা ও নিজে পছন্দ করে, মানে সবগুলো ও নিজেই পছন্দ করে নিছে, আমি পছন্দ করে দিইনি। যেহেতু ও বড় হইতেছে তাই ওর পছন্দটাই এখন প্রাধান্য দিই আমি বেশি। আর এটা নিলাম সে বড় ছেলের, এটাও এটা শার্ট, আর ভিতরে একটা সাদা কালারের টি শার্ট আছে, হালকা হালকা দেখা যেতেছে, তো এটাও নিছি। তারপরে দেখাই আমার ছোট বাবার জন্য নিছি শার্ট, আর নিচে একটা টি শার্ট সিস্টেম কোটি টাইপের, তো ডাবল পার্টের, মানে মানে 3 সেট, একটা প্যান্ট, একটা নিচে টি শার্ট, একটা জামা, তাহলে 3 সেট, মানে 3টা আর কি টোটাল। তো এটা নেওয়া হয়েছে ছোট ছেলের জন্য। আর ফতুয়া আমি যেগুলো সবসময় পরাই সেগুলো আমি পাই নাই, আর আমি আলমসের মানে লোকাল যেটা, সেটা আমি সচরাচর পরাই না, আমার ভালো লাগে না। তো আজকে যেহেতু পাই নাই, তাই আলমসের আর নিলয় না কি জানি, হ্যাঁ এই দুইটা কোম্পানির নিয়ে আসছি। যেহেতু গরম পড়ে প্রচুর, বাচ্চার কাপড় চোপড় লাগে বেশি। আর নিজের জন্য নিছি একটা, এই নেক পিসটা নিছি, আমার কাছে ভালো লাগছে যার কারণে নেওয়া, একটু লং টাইপেরও আছে। আর এদিকটাতে আমার জন্য একটা 3 পিস নেওয়া হয়েছে, এই যে 3 পিস নেওয়া হয়েছে, এই যে কোটার 3 পিস। আর নিচে এখানে এখানে আছে একটা ক্রিম, একটা ফেস ওয়াশ আমার জন্য, আর ছেলের জুতা। এখানে ছেলের জুতা আছে, দেখেন আমার বাবাটার জুতাগুলা কত কিউট কিউট, খুব সুন্দর লাগছে আমার কাছে। আর পাতলা, সোলটা অনেক মানে নরম আর পাতলা, যার কারণে নেওয়া। দাম বেশি পড়লেও আমার মানে জুতা কমফোর্টেবল হইলে বাচ্চারা পরেও আরাম, আর দেখতেও খুব ভালো লাগে। তো এটা নিছি ছোট ছেলের জন্য। বড় ছেলের যেহেতু জুতা এই ঈদের মধ্যে মানে রোজার ঈদে কিনে দেওয়া হয়েছে, তার কারণে আর বড় ছেলের জন্য নেইনি, ছোট ছেলের জন্য নিছি। আর 2টা মেহেদি নিছি, ছেলে মেহেদি দেওয়ার জন্য কান্না করে, এর কারণে 2টা মেহেদি নিছি। তো এই আজকে টুকটাক আমার কেনাকাটা, টুকটাক কি মানে মোটামুটি ভালোই কেনাকাটা হয়েছে। তো আশা করছি আজকের ব্লগটা সবার ভালো লাগবে, আমাদের শপিং ব্লগ দেখতে। তো এদিকটাতে আমি মিষ্টিও নিয়ে আসছি একটা, 1 হাঁড়ি, চলেন দেখাই আপনাদেরকে। তো বেশ কিছুদিন যাবত আমার মিষ্টি খাইতে মন চাইছিল, মানে স্পঞ্জের রসগোল্লা, যেটা স্পঞ্জের, তো সেটা আমি নিয়ে আসছি। এই যে এখানটাতে 1 হাঁড়ি রসগোল্লা আছে, আর রসগোল্লা মানেই তো ভালোবাসা। হ্যাঁ, তো এটা সবারই পছন্দ, কারণ মিষ্টিটা কম থাকে, আর যার কারণে আমি নিয়ে আসছি। খুব মজা লাগে আমার এই মিষ্টিটা মূলত, এর কারণে নিয়ে আসা আমার। তো এটা এখন খামো, দেখি কেমন লাগে। আমি একদম ঘাইমা টাইমে অস্থির হয়ে গেছি, আসছি অনেকক্ষণ যাবত, তারপরেও মানে ঘাম ছুটতেছে না। তো একটা মিষ্টি খায় দেখি কেমন লাগে। ফার্স্টে এটার ঝোলটা ঝরায় নিই, বিসমিল্লাহ। মা ফুটে গেলে দিছে বলে দিদি কত দূরে একদম খাঁটি ছানার, যার কারণে মানে একদম মুখের মধ্যে দিতেই গলে যেতেছে, খুব মজা, এক কথায় অসাধারণ। তো আমার ছেলেও আসছে, খাবে এখন। আউফ ব্যথা বেশি অনেক খাও। ব্যথা বেশি ব্যথা তো পাইছে, বাইরে গেলে তো ব্যথা পাইবেই। ফুটাইছ এটা এটা জানো রাইছে মারতে বাইরে যায় ব্যথা পাইছে, তাই বলতেছে যে একটা ছেলে নাকি ওরে মারছে। তো আমি অনেক দিন পরে ব্লগ করলাম, আমার আমার মাঝখানে ব্লগ ভিডিও করা হয় নাই, কারণ আমি এটা মানে ছেড়ে দিতে চাইছিলাম, যেহেতু আমার ফেসবুক পেজটা একদম পুরোপুরি হ্যাকারদের কাছে, মানে হ্যাকারদের আন্ডারে চলে গেছে।
তো যার কারণে আমার একদম আশা আমি ছেড়ে দিছিলাম যে আমার দ্বারা কিছু হইব না। তারপরে আমার মা আমাকে ছাড়তে দেয় নাই, বললো যে না তুমি কন্টিনিউ করে যাও, আবার নতুন করে খুলো, ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু রাখছে যার কারণেই তোমার সাথে এরকমটা হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি মানে এই প্ল্যাটফর্ম থেকে মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু একটা হইতে পারি, মানে বড় কিছু হইতে পারি। তো আমার জন্য দোয়া করবেন সবাই, আমি জানি অনেক বড় পর্যায়ে যাইতে পারি আর এটা আমি কন্টিনিউ করে যেতে পারি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে শপিং যেহেতু করছি শরীরটা একটু ক্লান্ত আর ভিডিও করতে ভালো লাগতেছে না। তো আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে ব্লগটা শেষ করছি। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আর যদি চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।